এখনো সময় আছে, পরস্পরকে আমরা ক্ষমা করি। সোশ্যাল ওয়ার্কার থেকে দেখেছে এনজিও আর সোশ্যাল ওয়ার্কার এক না। যে কোনো কঠিন সমস্যা দেখেছি আল্লাহর অলৌকিক সহযোগিতা। সহযোগিতাটা একদিক থেকে হয় না, সহযোগিতাটা দুই দিক থেকে হয়। আমি একজন মিলিটারি ক্যাডেট হিসেবে এবং বিসের ফেলো হিসাবে অত্যন্ত ঘনিষ্ঠভাবে যেমন সশস্ত্র বাহিনীর লোকজনকে জানি, ডক্টর ইউনূস সাহেবকেও 1972 সাল থেকে অত্যন্ত ঘনিষ্ঠভাবে আমি জানি, উনিও জানেন। ডক্টর ইউনূস সাহেবের বৈষম্য অনেক করেছে, যেটা মেজর করিম সাহেবও বলেছেন, উত্তরবঙ্গকে রিপ্রেজেন্ট করে বলেছেন একজনও নেই, অথচ একই উপজেলার 3 জন। উনার সবচেয়ে বড় দুর্বলতাটা ভুল, উনি জ্ঞানী গুণী যোগ্য লোক নিলেও এদের অধিকাংশই জনসম্পৃক্ত এবং বিচ্ছিন্ন, তারা জনসম্পৃক্ত নয়। আমি বারবার টকশোগুলিতে বলেছি জনগণের কাছে যা। এই সুযোগটা রাজনীতিকরা দুর্বৃত্তরা নিয়ে নিয়েছে। আমি বলেছিলাম ভালো ভালো লোকদের খুঁজে বের করে, জ্ঞানী গুণী লোকদের, সমাজকর্মীদের, অবসরপ্রাপ্ত সামরিক বেসামরিক কর্মচারীরা আছে, বিচারপতিরা আছে, অনেক সিনিয়র সিটিজেন লোকজনও আছে, এদেরকে নিয়ে এলাকা ভিত্তিক কাজ করেন। আমলার মতো তুলি চলে গেলেন কেন? উপজেলাগুলিতে ওই স্থানীয় ভালো লোককে দায়িত্ব দেওয়া যেত না, ইউনিয়নগুলিতে দেওয়া যেত না, জানি না তার লোকগুলি এগুলি ক্ষেত্রে তাকে কিভাবে বুঝিয়েছে। মনে রাখবেন, প্রায় টকশোতে আমি বলি উচ্ছৃঙ্খল ছাত্র যুব শ্রমিক সমাজ একটি দেশের সবচেয়ে বড় বিপদ, আর সুশৃঙ্খল ছাত্র যুব শ্রমিক সমাজ হচ্ছে সবচেয়ে বড় সম্পদ। আজকে দেশে কোনটা তাকে দেখেন। এখনো সময় আছে, পরস্পরকে আমরা ক্ষমা করি, সশস্ত্র বাহিনীকে শ্রদ্ধা করি। শুধু সেনা প্রধানকে বললে এটা সশস্ত্র বাহিনীকেও অনেক সময় কটাক্ষ করা হয়। উনি সর্বদলীয় দলগুলিকে জানেন, উনি সোশ্যাল ওয়ার্কার থেকে দেখেছেন এনজিও আর সোশ্যাল ওয়ার্কার এক নয়। জাতীয় তরুণ সংঘ 60 বছরে 60 লক্ষ সদস্য করেছে। চট্টগ্রাম উনিকে নিজে দেখিয়েছি, 8 মাইল রাস্তা স্বেচ্ছাসেবী নির্মাণ করেছি, 7টি স্কুল করেছি। আজকে আমাকে মালয়েশিয়ার সরকার এনেছে, সিঙ্গাপুর সরকার এনেছে। আমি মালয়েশিয়ার উপপ্রধানমন্ত্রী ডাক্তার জাহিদের সঙ্গে কথা বলেছি, মালাক্কা রাজ্যের চিফ মিনিস্টার আপনার রোববার সাথে কথা বলেছি, গভর্নর আলী রুসা হাবিকারকেও এই কথাগুলি ডিসকাস করেছি যে আমরা সিঙ্গাপুরের মিনিস্টারদের যখন বলি উই ওয়ান্ট টু মেক করাপশন ফ্রি ডেভেলপ বাংলাদেশ, খুশি হয়। এই করাপশন ফ্রিতে মুখটা এমনি তো আসবে না, ডেমোক্রেসির সাথে মেরিটক্রেসিকে আনতে হবে। এই যে আমাদের প্রবাসী ভাইরা যারা এত রেমিটেন্স পাঠান, সাধারণ শ্রমিক, আমি হাজার হাজার শ্রমিকদের সঙ্গেও দেখা করি, এরাই এয়ারপোর্টে গেলে ডিস্টার্ব কেন ফিল করবে? তাদের কেন বেজ্জতি করা হবে? তাদের অবিলম্বে ভোটার করা হবে, রাষ্ট্র উন্নয়নে তাদেরকে কাজে লাগানো। আর ধন্যবাদ ডক্টর ইউনূসকে, যিনি পদত্যাগটা ছাড়েননি, তাহলে উনার 3 জিরোর সাথে উনি আরেক জিরো হয়ে যেতেন। হয়তো উনার ডাইনে পাশের লোকজনটা তাকে সেটা বুঝিয়েছে। এখনো সময় আছে, শুনেন, আল্লাহ পাক বলেছেন হে মানুষ, যে কোনো বিপদে তোমরা তোমার প্রভু তোমার সৃষ্টিকর্তার দিকে তাকাও। উনি কিন্তু সুন্দর করে বলেছেন বন্ধু রূপে, সাহায্যকারী রূপে, সাক্ষী রূপে আমি আল্লাহ যথেষ্ট। আমার যারা ঘনিষ্ঠ তারা জানে আমি যে কোনো কঠিন সমস্যা দেখেছি আল্লাহর অলৌকিক সহযোগিতা আসছে। বাইরে কনফারেন্স টাকা নেই, কোথেকে চলে আসছে, সাধারণ মানুষ এগিয়ে আসছে। ডক্টর ইউনূস সাহেবের উচিত, আমি বারবার বলছি আপনাকে সহযোগিতা করতে চাই, আমার মতো আরো অনেকে করতে চাই। আপনাদের অনেক মেসেজ দিয়েছি,